নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রী শ্রীমা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা পাঠ। আমি প্রণাম জানাচ্ছি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দ মহারাজজির রাতুল চরণে। আমরা পড়ছি বিবেকানন্দের কথা, স্বামী বিবেকানন্দের জীবন আলেখ্য যেটি লিখেছেন স্বামীজি, স্বামী গম্ভীরানন্দ মহারাজ, তার থেকে আমরা পাঠ করছি। এর আগের দিন আমরা পড়েছিলাম এই অবধি যে এখানেও কিয়দ্দিবস বক্তৃতা করিয়া, অর্থাৎ আমেরিকায় 1900 খ্রিস্টাব্দের 26 জুলাই ইউরোপগামী জাহাজে উঠিলেন। মনে রাখিতে হইবে যে স্বামীজির দেহ তখন ভগ্নপ্রায়, তথাপি তাহার কার্যক্ষমতা ছিল তখনও বিপুল। বিশেষত তাহার অমিত মনোবলের সম্মুখে সমস্ত বিঘ্ন পরাজিত হইত। ইতপূর্বে ফরাসি ভাষার সহিত তাহার স্বল্প পরিচয় ঘটিয়া থাকিলেও উহা উল্লেখযোগ্য নহে। কিন্তু সভার আলোচনায় যোগদানের সংকল্প উদিত হইবা মাত্র 2 মাস যাবৎ গভীর মনোনিবেশ সহকারে উহা আয়ত্ত করিতে লাগিলেন এবং প্যারিসে উপস্থিত হইয়া শিক্ষিত সমাজের সহিত আলাপ প্রসঙ্গে উহা সম্পূর্ণ অভ্যাস করিয়া লইলেন। অনন্তর যথাসময়ে বক্তৃতা সহায়ে স্বীয় মতবাদের অবতারণব্য প্রদেশে ওই ভাষার আশ্রয় গ্রহণপূর্বক সকলকে চমৎকৃত করিলেন। সভায় খাঁটি ভারতীয় ভাব উপস্থাপনের প্রয়োজন যথেষ্ট ছিল, কিন্তু এতদপেক্ষাও অধিক লাভ হইল এই যে বহু শিক্ষিত ব্যক্তি তাহার প্রতি ব্যক্তিগতভাবে আকৃষ্ট হইলেন। এইরূপে প্রায় 3 মাস ফরাসি দেশে ভাবের আদান প্রদানে কাটাইয়া স্বামীজি পূর্ব ইউরোপ অভিমুখে যাত্রা করিলেন। সঙ্গী হইলেন লয়জন দম্পতি, শ্রীযুক্ত জুল বোয়া, শ্রীমতী কালভে ও শ্রীমতী ম্যাকলাউড। ইহারা ভিয়েনা, হাঙ্গেরি, সার্বিয়া, রুমানিয়া ও বুলগেরিয়ার মধ্য দিয়া কনস্ট্যান্টিনোপলে পৌঁছিলেন। তথা হইতে এথেন্সে গমন করিলেন এবং পরে মিশরে উপনীত হইলেন। মিশরে আসিয়া স্বামীজির মন ভারতে প্রত্যাবর্তনের জন্য ব্যাকুল হইল। বিশেষত তাহার অন্তর যেন বলিয়া দিতে লাগিল যে শ্রীযুক্ত সেভিয়ার আর ইহধামে নাই। এই চিন্তা তাহাকে বড়ই চঞ্চল করিল। অতএব প্রথম যে জাহাজ পাইলেন তাহাতে আরোহণ করিয়া বোম্বাই উপস্থিত হইলেন এবং 9 ডিসেম্বর 1900 সালে রাত্রে বিনা সংবাদে অকস্মাৎ বেলুর মঠে আবির্ভূত হইলেন। ভারতে পুনরাগমনের পর তিনি সংবাদ পাইলেন যে সেভিয়ার সাহেব সত্যই ইহলোকে নাই। অতএব সেভিয়ার গৃহিণীকে সান্ত্বনা দানের জন্য হিমালয় ক্রোড়ে আলমোড়া জেলার অন্তঃপাতি মায়াবতীতে যাওয়া তাহার প্রথম কর্তব্য বলিয়া বোধ হইল। তখন প্রচণ্ড শীত, চারদিকে তুষারাবৃত, তথাপি সমস্ত কষ্ট সহ্য করিয়া তিনি তথায় গমনপূর্বক সেভিয়ার পত্নীর সহিত সাক্ষাৎ করিলেন এবং 3 জানুয়ারি হইতে 18 জানুয়ারি পর্যন্ত সেখানে অবস্থানের পর 24 জানুয়ারি মঠে ফিরিয়া আসিলেন। মঠে 2 মাস ব্রহ্মচারীদের শিক্ষাদান, মঠ পরিচালনা, অতিথি অভ্যাগতের সহিত সদালাপ ইত্যাদিতে অতিবাহিত হইলে স্বামীজি 18 মার্চ পূর্ববঙ্গ যাত্রা করিলেন। ঢাকায় তাহার 2টি বক্তৃতা হইয়াছিল। ঢাকা হইতে তিনি চন্দ্রনাথ ও কামাখ্যা দর্শনে যান এবং তথা হইতে শিলংয়ে উপস্থিত হন। স্বামীজির শরীর তখন বহুমূত্রাদি রোগে শোচনীয় অবস্থা প্রাপ্ত হইয়াছে। সুতরাং স্বাস্থ্যোন্নতিকল্পে ওই শৈলনিবাসে কিছুদিন অবস্থান করিলেন। দৈহিক অসুস্থতা সত্ত্বেও জনসাধারণের আগ্রহে তাহাকে এখানেও একটি বক্তৃতা দিতে হইয়াছিল। শরীরের কিন্তু বিশেষ কোনো উন্নতি হইতেছে না দেখিয়া সেখানে দীর্ঘকাল না থাকিয়া তিনি মে মাসের মধ্যভাগে বেলুর মঠে চলিয়া আসিলেন। 1901 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে স্বামীজির আগ্রহে বেলুর মঠে প্রথম প্রতিমায় দুর্গা পূজা হইল।
ইহাতে একদিকে যেমন স্বামীজির মাতৃপূজার আগ্রহ চরিতার্থ হইল, অপরদিকে তেমনি নিষ্ঠাবান হিন্দু সমাজ জানিল যে বিদেশ প্রত্যাগত বিবেকানন্দ স্বধর্মচ্যুত হন নাই, কিংবা সৎ প্রতিষ্ঠিত মঠে প্রাচীন পন্থার সহিত সম্বন্ধহীন কোনো অভিনব ধর্মমত প্রতিষ্ঠিত হইতেছে না। ওই বৎসরেই শেষ ভাগে জাপান হইতে শ্রীযুক্ত ওডা এবং ওকাকুরা নামক দুইজন কৃতবিদ্য ও প্রতিপত্তিশালী ব্যক্তি ভারতে আসিয়া স্বামীজিকে জাপানে একটি ধর্মসভায় যোগদানের জন্য অনুরোধ জানাইলেন। পরন্তু মানসিক উৎসাহ থাকিলেও শারীরিক অক্ষমতা নিবন্ধন স্বামীজি সঠিক কিছু না বলিয়া আগ্রহ মাত্র প্রকাশ করিলেন। ওকাকুরা তাহার সাহচর্য লাভের জন্য কিয়ৎদিবস মঠে বাস করিলেন এবং অতঃপর বুদ্ধগয়া দর্শনে উৎসুক হইয়া স্বামীজিকেও সঙ্গে যাইবার জন্য আমন্ত্রণ করিলেন। ইহার পূর্বেই স্বামীজির কাশীধামে যাওয়া স্থির হইয়াছিল বলিয়া তিনি জাপানিদের সহিত প্রথমে গয়াধামে গেলেন এবং তথা হইতে বারাণসী ক্ষেত্রে উপনীত হইলেন। এখানে ওকাকুরা স্বামীজির নিকট বিদায় লইয়া তাহারই ব্যবস্থানুসারে ও তন্নির্দিষ্ট সঙ্গীর সহায়তায় ভারত ভ্রমণে নির্গত হইলেন। কাশীধামে স্বামীজির অবস্থানের সুযোগে ভাবী দুইটি আশ্রমের সূত্রপাত হয়। জনৈক ধর্মপ্রাণ ব্যক্তি বেদান্ত প্রচারের জন্য কিছু অর্থ প্রদান করেন। ইহাতেই পরে রামকৃষ্ণ অদ্বৈতাশ্রমের আরম্ভ হয়। এতদ্ভিন্ন স্বামীজির প্রেরণায় কতিপয় যুবক সামান্য অর্থাদি সংগ্রহান্তে একটি সমিতি গঠনপূর্বক আর্তসেবায় ব্রতী হন। উহাই বর্তমান শ্রীরামকৃষ্ণ মিশন সেবাশ্রমের ভিত্তিপত্তন। 1902 খ্রিস্টাব্দের শ্রীরামকৃষ্ণ জন্মোৎসবের পূর্বেই স্বামীজি মঠে প্রত্যাবর্তন করিলেন। শরীরের অবস্থা তখন ভয়াবহ, তথাপি তখনও উৎসাহ উদ্যমের বিন্দুমাত্র হ্রাস নাই। তিনি আর 4 মাস মাত্র ইহাধামে ছিলেন, কিন্তু ইহার প্রতিটি দিন স্মরণীয় ঘটনায় পরিপূর্ণ, প্রতি মুহূর্ত শিক্ষাপ্রদ, প্রতিক্ষণ এই জগদ্বরেণ্য মহামানবের সোনার কাঠি স্পর্শে সঞ্জীবিত। দেহত্যাগের প্রায় 1 সপ্তাহ পূর্বে ইচ্ছামৃত্যু নর ঋষি সশিষ্য স্বামী শুদ্ধানন্দকে একখানি পঞ্জিকা আনিতে বলিলেন এবং আলোচ্য দিবস হইতে আরম্ভ করিয়া পঞ্জিকাখানির কয়েকটি পাতা উল্টাইয়া উহা স্বকক্ষেই রাখিয়া দিলেন। ইহার তাৎপর্য প্রথমে ভক্তদের বুদ্ধির অগোচর থাকিলেও দেহত্যাগান্তে স্মরণ হইল যে শ্রীরামকৃষ্ণও একদা এইরূপই করিয়াছিলেন। অমরনাথ হইতে ফিরিয়া স্বামীজি সহাস্যে বলিয়াছিলেন, বাবা, অমরনাথ আমায় ইচ্ছা মৃত্যু বর দিয়াছেন। এইরূপে আরও বহুবার তিনি স্বীয় আশু দেহত্যাগের ইঙ্গিত দিলেও প্রিয়জনের বিরহ চিন্তায় অপারক ভক্তবৃন্দের মন তাহা অন্য অর্থেই গ্রহণপূর্বক বুঝিয়া ও বুঝিতে চাহিল না যে সিদ্ধ সংকল্প দেব মানব আপন কার্য সমাপনান্তে সত্যই বিদায়ের জন্য প্রস্তুত হইতেছেন। 4 জুলাই শুক্রবার 1902 খ্রিস্টাব্দ, উত্তর আমেরিকার স্বাধীনতার পুণ্যতিথি। প্রাতে চা পানের আসরে কতই আমোদ আহ্লাদ চলিল। তাহার পরদিবস শনিবার ও অমাবস্যা। সুতরাং স্বামীজির মনে সেদিন শ্যামাপূজার সংকল্প উদিত হইল এবং তখনই স্বামী রামকৃষ্ণানন্দের পিতৃদেব তথায় আগমন করায় স্বামীজি সানন্দে তাহাকে ওই অভিলাষ জ্ঞাপনপূর্বক মঠবাসীদের পূজার আয়োজন করিতে বলিলেন। তদনন্তর ঠাকুর ঘরে যাইয়া 8টা হইতে 11টা পর্যন্ত গভীর ধ্যানে কাটাইলেন। তথা হইতে স্বামীজির অবতরণকালে স্বামী প্রেমানন্দ তাহার অস্ফুট বাণী শুনিলেন। যদি আর একটা বিবেকানন্দ থাকত তবে বুঝতে পারত বিবেকানন্দ কি করে গেল। কালে কিন্তু এমন শত শত বিবেকানন্দ জন্মাবে। অতঃপর তিনি শুক্ল যজুর্বেদের অংশবিশেষ ভাষ্য সহকারে স্বামী শুদ্ধানন্দকে পড়াইলেন। আহারান্তে বিশ্রামের পর পুনর্বার ব্রহ্মচারীদের গৃহে যাইয়া সংস্কৃত পাঠে যোগ দিলেন। বৈকালে স্বামী প্রেমানন্দের সহিত বেলুড়ের বাজার পর্যন্ত বেড়াইয়া আসিলেন এবং জানাইলেন যে তাহার শরীরের অবস্থা উত্তম।
ওই ভ্রমণকালে একটি বেদ বিশ্ববিদ্যালয় স্থাপনের আগ্রহ প্রকাশ করিলেন এবং ওই বিষয়ে প্রেমানন্দের সহিত সুদীর্ঘ আলোচনা করিলেন। পরে সন্ধ্যায় মঠে প্রত্যাগমনপূর্বক সকলের কুশল সংবাদ জিজ্ঞাসান্তে নিজ কক্ষে প্রবেশ করিলেন এবং সেবকের নিকট হইতে মালা চাহিয়া লইয়া তাহাকে বাহিরে যাইতে বলিলেন। পরে ভগীরথী মাতার দিকে মুখ ফিরাইয়া ধ্যানে মগ্ন হইলেন। 1 ঘণ্টা অতীত হইলে তিনি সেবককে ডাকিয়া বাতায়নগুলি খুলিয়া পা টিপিতে ও হাওয়া করিতে বলিলেন। এইভাবে 8 ঘণ্টা অতীত হইল। তিনি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন। 1 মিনিট পরে আবার ঐরূপ নিঃশ্বাস পড়িল। তারপর তিনি ক্লান্ত শিশুর ন্যায় জগজ্জননীর কোলে চিরসমাধিতে নিমগ্ন হইলেন। স্বামী প্রেমানন্দ প্রভৃতি সকলে আসিয়া দেখিলেন তাহার মুখমণ্ডল জ্যোতির্ময় ও বিস্ফারিত নেত্রদ্বয় তেজপূর্ণ। এখানেই স্বামী বিবেকানন্দের জীবন কথা যেটি লিখেছেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দ মহারাজ, সেটি শেষ হচ্ছে। আমরা এর পরের পাঠ করব স্বামী ব্রহ্মানন্দের জীবন কথা। স্বামী বিবেকানন্দের যে জীবন কথা এখানে আমরা পড়লাম, আপনারা যারা এটি শুনছেন, যদি আগেরগুলো শুনতে চান আমাদের চ্যানেলের ভক্তের দরবার ইউটিউব চ্যানেলে গিয়ে এই পূর্বের অংশগুলো পড়তে পারবেন। আজকের মতো আমি এখানেই রাখছি। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু।